হাজার হাজার সংবাদ মাধ্যমের সামনে ঝাঁটা দিয়ে পেটানো হলো, কিন্তু তার অপরাধ কি জানেন? যে অপরাধের কারণে হাজার হাজার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সামনে ঝাঁটা দিয়ে পেটানো হলো, হাত দিয়ে কিল ঘুষি দেওয়া হলো, এবং সংবাদ মাধ্যম সেই ছেলেটাকে আটকে রেখেছিল শুধু সেই ছেলেটাকে যেন মারা হয়। কিন্তু তার অপরাধ কি জানেন? আপনারা জানেন যে আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস। সেই সাথে সাথে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। একটি ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আজ তার এই মৃত্যুবার্ষিকীর দিনে অসহায় দুস্থ মানুষদের মধ্যে সিঙ্গারা বিলি করছিলেন। এটাই তার অপরাধ, এটাই তার চরম অপরাধ। আপনারা ভাবতে পারছেন বাংলাদেশের মানুষের মস্তিষ্ক ঠিক কতটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। একজন মানুষ আর একজন মানুষের প্রতি প্রেম ভালোবাসা দেখাতেই পারে, আর সেই অপরাধের কারণে সংবাদ মাধ্যমের সামনে ঝাঁটা দিয়ে পেটানো হলো, কিল ঘুষি দেওয়া হলো, এবং সংবাদ মাধ্যম সেই ছেলেটাকে আটকে রাখলো যাতে সেই ছেলেটাকে মারতে পারে। ফুল দিতে পারছি না, এই জন্য আমি অসহায় লোকদেরকে সিঙ্গারা খাওয়াচ্ছি। পরিচয় কি আপনার? আমার পরিচয়, আমি বনানীতে কাজ করি। আমার দলীয় নাম পরিচয় রাজা। কি? দলীয় পরিচয় দলীয় কোনো পরিচয় নাই। আপনি কিসের জন্য? আমি কারোর সাথে ফুল কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই জন্য। আরে ভাই, একজন মানুষ আর একজন মানুষের প্রতি ভালোবাসা দেখাতেই পারে, অসহায় দুস্থ মানুষদের মাঝে কিছু উজাড় করে নিজের অন্তরাত্মা থেকে বিলাতে পারে। এটাই তার অপরাধ, এটাই তার অপরাধ হতে পারে কি? আমি জানি না বাংলাদেশের মস্তিষ্ক কবে ঠিক হবে, বাংলাদেশের মানুষ কবে ঠিক হবে। যে ছেলেটা মার খাচ্ছিল সেই ছেলেটার করুণ চেহারা কত আকুতির সুরে বলছে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই জন্য। আর এটাই তার অপরাধ। সি সি, ধিক্কার জানাই বাংলাদেশকে, ধিক্কার জানাই বাংলাদেশের এই নিম্ন মানসিকতার। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।